কানে আবার হেডফোন লাগিয়েছে। পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্ণসুবর্ণে রেলগেট দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। কর্ণসুবর্ণ রেলগেট দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। কৌশিক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা দেখতে পাচ্ছি তিনি পড়ুয়াদের পরিবারকে তাদের আশ্বাস দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। সেই সব পরিবারের সঙ্গে, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পূর্ব নির্ধারিত মতোই মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন। প্রথমে তিনি কিন্তু পৌঁছেছেন যেখানে মৃতের পরিবারদের সঙ্গে দেখা করার কথা ছিল, সেই সভা মঞ্চের কাছে, এবং সেখান থেকে মৃতের পরিবারদের সঙ্গে তিনি কথা বলছেন এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে এসে পৌঁছে গেছেন। এরপরে কিন্তু তিনি যেখানে দুর্ঘটনাস্থল সেখানে যাওয়ার কথা রয়েছে। তবে যে সমস্ত মৃতের পরিবার রয়েছে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন, এর আগে তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু যে পরিবারগুলি মৃতের পরিবারদের হাতে আর্থিক সহযোগিতা করা হবে এবং তিনি নিজের হাতেই কিন্তু সেই সমস্ত চেক তুলে দেবেন। এবং মুখ্যমন্ত্রী তিনি এসেছেন এবং যে মৃতের পরিবার, সেই সমস্ত মৃতের পরিবারের যে বাড়ি তার পাশে কিন্তু সেই সভা মঞ্চ তিনি করেছেন এবং সেইখান থেকে মুখ্যমন্ত্রী তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন যে গোবিন্দপুর গ্রামের একজন সাইকেল আরোহী এবং 3 পড়ুয়া, এবং পাশের একটি গ্রাম ডাবকাই গ্রাম, সেখানকার একজন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনা মুখ্যমন্ত্রী তিনি এসেছেন এবং মৃতের পরিবারের সঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন। সেখান থেকেই কিন্তু সেই সমস্ত পরিবারের হাতে তার আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হবে এবং কি বার্তা দেয় এবং তাছাড়াও আর কিভাবে পাশে থাকার প্রথমেই আশ্বাস দিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি কিন্তু রেলের যারা আধিকারিক রয়েছে এখানে, সেই সমস্ত পুলিশের সঙ্গেও যে বর্তমানে যে তদন্তের গতি প্রকৃতি সেই বিষয়েও তিনি শুনবেন। একেবারে কৌশিক, আমাদের নজর থাকবে এই মুহূর্তে, আমাদের সঙ্গে থাকো কৌশিক, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ মুর্শিদাবাদ সফরে রয়েছেন। তিনি আজ কর্ণসুবর্ণে রেলগেট দুর্ঘটনায় মৃত যে পড়ুয়ারা তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন, তাদের পাশে সব রকমভাবে রাজ্য সরকার রয়েছে সেই আশ্বাস দিচ্ছেন। এর পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন, তার একটা সম্ভাবনা রয়েছে। এই দুর্ঘটনা তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে তিনি পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলবেন আজ, এমনটাই জানতে পারা যাচ্ছে সূত্র মারফত। এর পাশাপাশি আপনারা জানেন এই গোটা ঘটনায় পৃথকভাবে তদন্ত করছে রেল, সেই বিষয়ে খোঁজ খবর নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনা গত শুক্রবার কাটো আজিমগঞ্জ শাখায় রেলগেটে দুর্ঘটনা ঘটে। ভয়ানক সেই দুর্ঘটনা। খোলা রেলগেটে লাইন পারাপারের সময় পুলকারে ধাক্কা মারে ট্রেন। ঘটনাস্থলে 4 পড়ুয়ার মৃত্যু হয় একজন পথচারীরও। আহত হন 3 জন পড়ুয়া এবং ওই পুলকারের চালক। তাদের জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই দুর্ঘটনার পর মুর্শিদাবাদে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্ণসুবর্ণে রেলগেট দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। আমরা প্রথমেই